ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডব্লিউবি কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন। এটি আমাদের ইভিএস এর 13 নম্বর ক্লাস। তো আজকের ইভিএস এর মক টেস্টটি বানানো হয়েছে মূলত আমাদের যে ক্লাস 3 থেকে 8 পর্যন্ত পাঠ্যপুস্তক আমাদের পরিবেশ বা পরিবেশ ও বিজ্ঞান বইগুলি রয়েছে সেখান থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী নিয়ে। কারণ বিগত টেট পরীক্ষাগুলোর প্রশ্নগুলিকে তোমরা যদি ভালো করে দেখো সেখানে দেখতে পাবে যে অনেক প্রশ্নই কিন্তু ওই পাঠ্যপুস্তকগুলি থেকে হুবাহু কমন এসেছে। এই প্রত্যেকটা মক টেস্টকে কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখো। আর যারা আমাদের চ্যানেলে অন্যান্য মক টেস্টগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আর যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আমরা এই যে মক টেস্টগুলো বানাচ্ছি সেগুলোকে কিন্তু তোমরা পরীক্ষার মতো করেই দিও। কারণ এই মক টেস্টগুলি থেকে একদিকে যেমন তোমাদের নিজেদের প্রস্তুতিটাকে যাচাই করে নিতে পারছো, সেই রকমই তোমাদের দুর্বল জায়গাগুলোকে কিন্তু আইডেন্টিফাই করতে পারছো। সেগুলো পরীক্ষার আগে ঝালিয়ে নিতে পারবে। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন। আজ থেকে 500 বছর আগে ইউরোপের বিভিন্ন দেশে যে রোগটি খুব প্রচলিত ছিল তার নাম? এ স্কারভি, বি অ্যানিমিয়া, সি রিকেট, ডি গলগণ্ড। টাইম ওভার। আজ থেকে 500 বছর আগে ইউরোপের বিভিন্ন দেশে যে রোগটি খুব প্রচলিত ছিল সেটা হচ্ছে স্কারভি। আর এই স্কারভি রোগটা কিসের জন্য হয়? ভিটামিন সি এর অভাবে হয়। অ্যানিমিয়া, লোহা। রিকেট, ভিটামিন ডি এর অভাবে হয়। আর গলগণ্ড আয়োডিনের অভাবে হয়। এগুলোও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন। নিচের কোনটি রক্তাল্পতা দূরীকরণে সহায়তা করে? এ কাঁচকলা, বি পেঁপে, সি নিমপাতা, ডি গাজর। খুব সহজ প্রশ্ন। এই যে রক্তাল্পতা দূরীকরণে সহায়তা করে কাঁচকলা। রক্তাল্পতার কারণ কি বললাম? লোহা। এছাড়া ভিটামিন বি 12 এর অভাবেও কিন্তু রক্তাল্পতা হয়। আর ভিটামিন বি 12 এর রাসায়নিক নাম সায়ানোকোবালামিন। পরের প্রশ্ন। শিক্ষণের ক্ষেত্রে সচেতনতা প্রশিক্ষণ মডেল এর প্রস্তাবক হলেন? এ উইলিয়াম লুজ, বি থর্নডাইক, সি উইলিয়াম গর্ডন, ডি স্কিনার। শিক্ষণের ক্ষেত্রে সচেতনতা প্রশিক্ষণ মডেল এর প্রস্তাবক হলেন উইলিয়াম লুজ। পরের প্রশ্ন। একজন সুস্থ মানুষের দিনে কত লিটার জল খাওয়া প্রয়োজন? এ 1 থেকে 2 লিটার, বি 2 থেকে 4 লিটার, সি 4 থেকে 5 লিটার, ডি 5 থেকে 7 লিটার। খুব ভালো একটা প্রশ্ন যে একজন সুস্থ মানুষের দিনে কিন্তু 2 থেকে 4 লিটার জলের প্রয়োজন। আর ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেডিসিন অনুযায়ী একজন প্রাপ্তবয়স্ক মহিলার 2.7 লিটার জলের প্রয়োজন। আর একজন পুরুষের 3.7 লিটার জলের প্রয়োজন। পরের প্রশ্ন। ভেজাল সর্ষের তেল খেলে যে রোগ হয় তার নাম? এ ডিসলেক্সিয়া, বি ড্রপসি, সি মিনামাটা, ডি বোটুলিসন। টাইম ওভার। ভেজাল সর্ষের তেল খেলে যে রোগটা হয় তার নাম হচ্ছে ড্রপসি। এই যে ড্রপসি রোগটা এটাকে বলা হয় পেট ফোলা রোগ। শুধুমাত্র পেট নয়, শরীরের সব অঙ্গই ফুলতে পারে। কেননা যে শরীরের মধ্যে যে টিস্যুগুলো আছে তার মধ্যে তরল জমা হয়ে যায়, এসে ফুলে যায়। এই রোগটা হচ্ছে ড্রপসি রোগ। এই ড্রপসি রোগটা কিন্তু মাছেদের মধ্যেও হয়। আর ডিসলেক্সিয়া এটা হচ্ছে শেখন অক্ষমতা। মিনামাটা জানো তোমরা পারদের জন্য হয়, পারদ দূষণের ফলে। আর বোটুলেশন এটা একটা ডায়রিয়া টাইপের রোগ, যেখানে ওই দৃষ্টিশক্তি হ্রাস বা মাথা ধরা, মাথা ব্যথা এই ধরনের সমস্যা দেখা যায়। পরের প্রশ্ন। পরিবেশ শিক্ষায় অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সাফল্য নির্ভর করে? এ শিক্ষক শিক্ষিকাদের মনোভাবের উপর, বি শিক্ষণ উপাদানের উচ্চ গুণমানের উপর, সি পাঠ্যপুস্তকের চরম উৎকর্ষের উপর, ডি সমাজের সমর্থনের উপর।
এটাও খুব ভালো প্রশ্ন। অন্তর্ভুক্তমূলক শিক্ষা যেটাকে বলা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন, এর সাফল্য কিন্তু নির্ভর করে, দেখো এখানে দেখো সব অপশন রয়েছে, দেখো শিক্ষক শিক্ষার্থীর মনোভাবের উপর, শিক্ষণ উপাদানের উচ্চ গুণমানের উপর, পাঠ্যপুস্তকের চরম উৎকর্ষের উপর এবং সমাজ সমর্থনের উপর। এর কিন্তু চারটে প্রশ্নই কিন্তু সঠিক। এখানে তো সবগুলোই ঠিক, এরকম কোনো অপশন নেই। তাহলে এর মধ্যে থেকেই বেছে নিতে হবে যেটা সবচাইতে উপযুক্ত। এখানে দেখো যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সাফল্য কিন্তু নির্ভর করে শিক্ষক শিক্ষার্থীদের মনোভাবের উপর। এ হবে সঠিক উত্তর। কেন না, ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে কি হয়, বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের সাথে সাধারণ ছাত্রছাত্রীদেরকে মিশিয়ে পড়ানো হয়। এক্ষেত্রে কিন্তু যদি শিক্ষক শিক্ষিকারা অ্যাক্টিভলি পজিটিভ মাইন্ডসেট না থাকে, সেক্ষেত্রে কিন্তু এই সমগ্র বিষয়টা কিন্তু সাফল্য লাভ করবে না। তাই অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, খাবারকে জীবাণুমুক্ত করার প্রক্রিয়া আবিষ্কার করেন এ রোনাল্ড রস, বি ডারউইন, সি লুই পাস্তুর, ডি নিউটন। টাইম আপ। খাবারকে জীবাণুমুক্ত করার প্রক্রিয়া আবিষ্কার করেছেন অপশন সি লুই পাস্তুর। পরের প্রশ্ন, যে ছত্রাক থেকে অ্যান্টিবায়োটিক তৈরি হয় সেটা হলো এ ইস্ট, বি পেনিসিলিয়াম, সি রাইজোপাস, ডি নিউরোস্পোরা। টাইম আপ। যে ছত্রাক থেকে অ্যান্টিবায়োটিক তৈরি হয় সেটা হচ্ছে পেনিসিলিয়াম। তাই পেনিসিলিয়াম ছত্রাক থেকে অ্যান্টিবায়োটিক তৈরি হয়। পরের প্রশ্ন, পরিবেশ শিক্ষার ক্ষেত্রে সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করা হয় এ একক অভিজ্ঞা গ্রহণের পর, বি বার্ষিক পরীক্ষার পর, সি সঠিক মূল্যায়নের পর, ডি এগুলির কোনোটিই নয়। টাইম আপ। পরিবেশ শিক্ষার ক্ষেত্রে সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করা হয় একক অভিজ্ঞা গ্রহণের পর। অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, পরিবেশ শিক্ষার পরীক্ষায় কোনো শিক্ষার্থী অকৃতকার্য হলে এই সিদ্ধান্ত করা যেতে পারে যে এ পরিবেশ শিক্ষার শিক্ষণ প্রক্রিয়াটি ত্রুটিপূর্ণ ছিল, বি পরিবেশ নিযুক্ত শিক্ষক বা শিক্ষিকা বিফল হয়েছেন, সি পাঠ্যপুস্তকটি ত্রুটিপূর্ণ ছিল, ডি শিক্ষার্থী নিজেই বিফল হয়েছে। টাইম আপ। কি বলেছে যে পরিবেশ বিষয়ে যদি কোনো শিক্ষার্থী যদি অকৃতকার্য হয়, সেটা হতে পারে শিক্ষণ প্রক্রিয়াটি ত্রুটিপূর্ণ ছিল, বা পাঠ্যপুস্তকটি ত্রুটিপূর্ণ ছিল, বা নিজেই বিফল হয়েছে, এগুলো কিন্তু মনে হতে পারে। পরিবেশ শিক্ষার পরীক্ষায় কোনো শিক্ষার্থী যদি অকৃতকার্য হয়, তাহলে ধরে নিতে হবে যে শিক্ষণ প্রক্রিয়া ত্রুটিপূর্ণ ছিল। অপশন এ এটা সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, কালাজ্বরের বাহক হলো এ সাধারণ মাছি, বি কালো মাছি, সি বালি মাছি, ডি মশা। টাইম আপ। কালাজ্বরের বাহক হলো অপশন সি বালি মাছি, এটাকে বালু মাছি বা বেলে মাছি এই নামেও কিন্তু পরীক্ষাতে পড়ে। পরের প্রশ্ন, কলকাতায় প্লেগ মহামারীর আকার ধারণ করে এ 1899 সালে, বি 1889 সালে, সি 1819 সালে, ডি 1891 সালে। সময় শুরু হচ্ছে। টাইম আপ। কলকাতায় প্লেগ মহামারীর আকার ধারণ করে অপশন এ 1899 সালে। এই যে প্লেগ রোগটা, এর সিমটমগুলো হচ্ছে জ্বর, দুর্বলতা, মাথা ব্যথা, এগুলো। আর প্লেগ রোগটার বাহককে তোমরা জানো ইঁদুর। তাহলে কলকাতায় প্লেগ মহামারীর আকার ধারণ করে 1899 সালে। পরের প্রশ্ন, পরিবেশ শিক্ষা বিষয়ে শিক্ষাদানের ক্ষেত্রে ব্যবহৃত ম্যাপ হলো এ পঠনযোগ্য সহায়ক উপকরণ, বি দৃষ্টিনির্ভর সহায়ক উপকরণ, সি শ্রুতি নির্ভর সহায়ক উপকরণ, ডি দৃষ্টি শ্রুতি নির্ভর সহায়ক উপকরণ।
টাইম আপ। পরিবেশ শিক্ষা বিষয়ে শিক্ষাদানের ক্ষেত্রে ব্যবহৃত ম্যাপ হচ্ছে দৃষ্টি নির্ভর সহায়ক উপকরণ। খুব সহজ এবং খুব ভালো প্রশ্ন। পরের প্রশ্ন, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স হলো এক প্রকার এ আদ্য প্রাণী, বি ব্যাকটেরিয়া, সি ছত্রাক, ডি শৈবাল। এই যে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স হলো একটা আদ্যপ্রাণী বা প্রোটোজোয়া। পরের প্রশ্ন, শব্দকে জব্দ করতে পারে এমন গাছ হলো এ লাউ, বি নারকেল, সি ছাতিম, ডি সুপারি। খুব ভালো প্রশ্ন। সময় শুরু হচ্ছে। টাইম আপ। শব্দকে জব্দ করতে পারে এমন গাছ হলো অপশন সি ছাতিম। পরের প্রশ্ন, একজন পরিবেশ শিক্ষা বিষয়ের শিক্ষক বা শিক্ষিকার জন্য নিচে যে দক্ষতাটাকে আপনি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বলে মনে করবেন তা হলো এ শ্রবণের দক্ষতা, বি বক্তৃতার দক্ষতা, সি পরিচালন দক্ষতা, ডি শিক্ষাদানের দক্ষতা। টাইম আপ। শিক্ষক শিক্ষিকা যে দক্ষতাটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বলে মনে করবেন তা হলো শিক্ষাদানের দক্ষতা। অপশন ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, মামস হলো এ বায়ুবাহিত রোগ, বি মশাবাহিত রোগ, সি মাছিবাহিত রোগ, ডি জলবাহিত রোগ। টাইম আপ। মামস হলো অপশন এ বায়ুবাহিত রোগ, আর মামস হয় একটা ভাইরাস ঘটিত রোগ। কিন্তু যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেল ও ইউটিউব গ্রুপে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাবে। আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে জয়েন হয়ে যাবে। কারণ ওই টেলিগ্রাম চ্যানেল বা ফেসবুক গ্রুপে কিন্তু আমাদের সমস্ত পরীক্ষার আপডেট এবং স্টাডি মেটেরিয়াল তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন, কলকারখানা থেকে নির্গত বিভিন্ন অপরিশোধিত যৌগ বা ধাতু থেকে সংক্রামিত একটা রোগ হলো এ ম্যালেরিয়া, বি ডেঙ্গি, সি ক্যান্সার, ডি ফাইলেরিয়া। টাইম আপ। প্রশ্নটা ভালো করে বড়, যে কলকারখানা থেকে নির্গত যে অপরিশোধিত যৌগ ধাতু থেকে সংক্রামিত রোগ হচ্ছে অপশন সি ক্যান্সার। আর এটা যদি কলকারখানা না বলে যদি হাসপাতাল বলতো সেক্ষেত্রে উত্তরটা কিন্তু হতো হ্যাপাটাইটিস বি। এই প্রশ্নগুলো কিন্তু পরে পরীক্ষায় ভীষণ পড়ে। পরের প্রশ্ন, পরিবেশ শিক্ষার সঙ্গে নিচের চারটি উপাদানের মধ্যে যেটি একেবারেই সম্পর্কযুক্ত নয় তা হলো এ পরিণমন, বি সামর্থ্য, সি পেশনা, ডি অবদমন। পরিবেশ শিক্ষার সঙ্গে সম্পর্কযুক্ত নয় অপশন ডি অবদমন। পরিণমন, সামর্থ্য, পেশনা এগুলো কিন্তু সবই সম্পর্কযুক্ত, একমাত্র অপশন ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, পৃথিবীতে অতি জীববৈচিত্র্য সম্পন্ন দেশের সংখ্যা হলো এ 19টি, বি 25টি, সি 17টি, ডি 22টি। সময় শুরু হচ্ছে। পৃথিবীতে অতি জৈববৈচিত্র্য সম্পন্ন দেশের সংখ্যা হলো 17টি। এগুলোকে মেগা ডাইভার্সিটি কান্ট্রি বলা হয়। পরের প্রশ্ন, বেলের কাণ্ড শাখা কাঁটায় রূপান্তরিত হয় একে বলে এ স্ফীতগন্ধ, বি শাখা আকর্ষক, সি খর্বধারক, ডি শাখা কণ্টক। টাইম আপ। বেলের কাণ্ড শাখা কাঁটায় রূপান্তরিত হলে একে বলা হয় শাখা কণ্টক। অপশন ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন,
পরিবেশের প্রয়োজন মেটানোর তাগিদে আমাদের মধ্যে যেসব আচরণগত পরিবর্তন ঘটে তাই হলো শিখন। এই মতামতটি প্রকাশ করেছেন এ ওডাম, বি ট্রান্সলে, সি ট্রেভার্স, ডি এইচ.পি. স্মিথ। পরিবেশের প্রয়োজন মেটানোর তাগিদে আমাদের মধ্যে যে সমস্ত আচরণগত পরিবর্তন ঘটে তাই হলো শিখন। এই মতামতটি প্রকাশ করেছেন অপশন সি ট্রেভার্স। পরের প্রশ্ন, একজন পরিবেশ শিক্ষকের প্রাথমিক কর্তব্য হলো তিনি দায়িত্ববান হবেন এ পরিবেশ বিষয়ে, বি ছাত্রছাত্রী বিষয়ে, সি সামাজিক বিষয়ে, ডি জাতি বা দেশের বিষয়ে। প্রশ্নটা ভালো করে পড়তে হবে যে একজন পরিবেশ শিক্ষকের কিন্তু প্রাথমিক কর্তব্য হলো তিনি দায়িত্ববান হবেন পরিবেশ বিষয়ে। অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ব্যক্তি চোখের কোণ ফ্যাকাশে হয় যে উপাদানের অভাবে, সেটি হলো এ ভিটামিন, বি খনিজ মৌল, সি শর্করা, ডি প্রোটিন। প্রশ্নটা ভালো করে পড়তে হবে। বলেছে ব্যক্তি চোখের কোণ ফ্যাকাশে হয়, এখানে কিন্তু রাতকানা রোগের কথা বলেনি। যে উপাদানটার অভাবে সেটা হচ্ছে খনিজ মৌলের অভাবে কিন্তু চোখের কোণ ফ্যাকাশে হয়ে যায়। পরের প্রশ্ন, নিচের যে অ্যাসিডটি কেবলমাত্র জৈব উৎস থেকে পাওয়া যায় তা হলো এ অক্সালিক অ্যাসিড, বি হাইড্রোক্লোরিক অ্যাসিড, সি সালফিউরিক অ্যাসিড, ডি নাইট্রিক অ্যাসিড। টাইম আপ। খুব ভালো প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ। যে অ্যাসিডটি কেবলমাত্র জৈব উৎস থেকে পাওয়া যায় সেটা হলো অক্সালিক অ্যাসিড। কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় টমেটোতে আর পালং শাকে। আর এই অক্সালিক অ্যাসিড কিন্তু বেশি পরিমাণ খেলে বৃক্কে পাথর হয়, তাই যাদের বৃক্কে পাথর হয়েছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের এই টমেটো, পালং শাক এই খাবারগুলো খেতে কিন্তু নিষেধ করা হয়। খুব ভালো প্রশ্ন, এটা মনে রাখবে। পরের প্রশ্ন, পরিবেশ শিক্ষার পাঠে নিচে যে বিষয়টি কার্যকরী ভূমিকা গ্রহণ করে তা হলো এ আলোচনা, বি পাঠ্যপুস্তক মুখস্থ, সি বক্তৃতা, ডি ভ্রমণ। খুব সহজ প্রশ্ন, যে পরিবেশ শিক্ষার পাঠে ভ্রমণ বিশেষ কার্যকরী ভূমিকা গ্রহণ করে। অপশন ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, সৈন্ধক লবণ হলো এ রক সল্ট, বি টেবিল সল্ট, সি বিট লবণ, ডি সামুদ্রিক লবণ। এই প্রশ্নটা কিন্তু ভুল হয়ে যায়, খুব ভালো এবং সহজ প্রশ্ন। যে সন্ধক লবণ, সন্ধক মানে সিন্ধু, আর সিন্ধু মানে সাগর বা সমুদ্র, তাহলে এই যে সামুদ্রিক লবণ একে সন্ধক লবণ বলা হয়। খুব ভালো প্রশ্ন এটাও। পরের প্রশ্ন, সিনথেটিক উল তৈরি হয় কি থেকে? এ রাবার, বি কয়লা, সি সুতো, ডি খনিজ তেল। টাইম আপ। সিনথেটিক উল তৈরি হয় খনিজ তেল থেকে। অপশন ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, পরিবেশ শিক্ষায় যে পরিবেশের কথা বলা হয় তা হলো এ সামাজিক পরিবেশ, বি প্রাকৃতিক পরিবেশ, সি সামাজিক ও প্রাকৃতিক উভয় পরিবেশ, ডি এদের কোনোটিই নয়। পরিবেশ বলতে সামাজিক এবং প্রাকৃতিক উভয় পরিবেশকেই বোঝায়। অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, পুজো ছুটির পর পরিবেশ শিক্ষার ক্লাসে শিক্ষক দেখলেন শিক্ষার্থীরা কিছু মনোযোগ সহকারে শুনছে না, সেক্ষেত্রে তিনি কি করবেন? এ তিনি শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহার করে পাঠকে শিক্ষার্থীর কাছে মনোগ্রাহী করে তুলবেন,
বি দ্রুত বিষয় পরিবর্তন করবেন, সি শিক্ষার্থীদের খেলার মাঠে নিয়ে যাবেন, ডি শিক্ষার্থীদের চুপচাপ বসে থাকতে বলবেন। তো সময় শুরু হচ্ছে। পরিবেশ শিক্ষার ক্লাস আর পরিবেশের শিক্ষক তিনি কিন্তু চুপচাপ বসে থাকতে বলবেন বা খেলার মাঠে নিয়ে যাবেন, দ্রুত বিষয় পরিবর্তন করবেন, এগুলো কিন্তু হবে না। সঠিক উত্তর হবে অপশন এ, তিনি শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহার করে পাঠকে শিক্ষার্থীর কাছে মনোগ্রাহী করে তুলবেন। অপশন এ হবে সঠিক উত্তর। তোমাদের আজকের ক্লাসটি কেমন লাগলো তা কমেন্টে জানাবে, আর তোমাদের কত স্কোর হচ্ছে সেটাও অবশ্যই জানাবে, কারণ তোমাদের স্কোর দেখে বুঝতে সুবিধা হয় যে প্রশ্নপত্রের স্ট্যান্ডার্ডটা ঠিকঠাক মেনটেন করা হয়েছে কিনা। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করো, আর যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।